দিয়েছে, কে ট্রেনিং দিয়েছে, আমরা সাধারণ নাগরিক ছিলেন কোথাও আপনারা আজকে আমরা পুষ্পবর্মন করতে গেলে আজ 19 নভেম্বর বীর মুক্তিযোদ্ধা ও নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পৈতৃক বাড়িতে প্রতিষ্ঠিত মেজর এম এ জলিল নুরানি মাদ্রাসা ও এতিমখানার মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডাক্তার আব্দুর রহিম, যিনি মেজর জলিলের আপন ফুফাতো ভাই। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম খান, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর এস এম আবুল হাসান, প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মণ্ডল এবং বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান সহ অনেকে। যিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি, অন্যায় প্রতিবাদ করতেন সবসময়, কিন্তু অন্যায় প্রতিবাদ করতে গিয়ে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রোষানলে পড়ে, ওই আওয়ামী লীগের রোষানলে পড়ে উনি মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। উনি ছিলেন একজন দেশপ্রেমিক। ওনার সম্পর্কে বলতে গেলে 2-4-5 ঘন্টা বললে শেষ হবে না। এই মেজর জলিলকে খেতাব থেকে বঞ্চিত করেছেন, পদমর্যাদা উনি যা পেতেন ওনাকে কিছুই দেওয়া হয়নি। এমনকি মরণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধার থেকে বাদ দেওয়ার জন্য স্বৈরাচার আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে। সত্য চিরদিন সত্য, মিষ্টি অন্ধকার রাত্র মিষ্টি, কিন্তু ওরা তা করতে পারেনি। আজকে মেজর জলিল আমাদের এলাকার সন্তান। আমরা 15 বছর দেখেছি আমাদের যে মেজর জলিল স্তম্ভ উজিরপুর উপজেলায়, ওইটা একদিন কোন অনুষ্ঠানে একজন পরিষ্কার করা হয়নি, মলায় ভরপুর হয়ে থাকতো। এই দেশে তো যারা ক্ষমতা ছিলেন তারা তো এলাকারই ছেলে ছিলেন, এই উজিরপুরের সন্তান ছিলেন, তাদের অনেক দায়িত্ব কর্তব্য ছিল, কিন্তু তারা তাদের স্বার্থের জন্য তারা কোনো কথা বলেননি। আমি একদিন ওই মঞ্চ থেকে বলেছিলাম, আজকে যারা চেয়ারের দায়িত্ব পালন করেন, মেজর জলিলের মতন লোক যদি না থাকতো আপনারা চেয়ারের যোগ্য স্থান পেতেন না। মেজর জলিলের মতন লোক এই দেশ স্বাধীন করেছিল, যার জন্য আপনারা চেয়ারে বসতে পেরেছেন, কিন্তু তাদের মূল্যায়ন করেন না। এটা বড় দুঃখজনক। এমনকি ওটা কালো কাপড় দিয়ে মরিয়ে দেওয়া হয়েছিল। আমরা কত বড় খারাপ, স্বার্থের জন্য, লোভ লালসার জন্য একটা সৎ মানুষকে, একটা বীর মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করেছি, কিন্তু সত্যকে আপনার চাবি রাখতে পারবেন না। জিয়াউর রহমান, মেজর এম এ জলিল একই সুতায় কথা। এরা এই দেশের জন্য জান দিয়েছেন, এরা দেশের জন্য যুদ্ধ করেছেন। আপনারা যুদ্ধ করেন নাই। বঙ্গবন্ধু পরিবারের কোন লোক, এমন কোন প্রমাণ নাই, কোন পরীক্ষা নাই যার পরিবারে একটা লোক মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন। আমাদের আজকে সময় এসেছেন মেজর এম এ জলিলকে, তার জন্য আমাদের যা যা করা দরকার, আমাদের এলাকার ছেলে হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার যা আদায় করা দরকার, আমরা যদি সরকার কোন সরকার না দেয়, আন্দোলনের মাধ্যমে আমরা তা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। তার স্মৃতি চারণা করতে এসে
নিজেকে যেমন এই বাংলাদেশের একজন স্বাধীন বাংলাদেশের একজন সন্তান হিসেবে গর্বিত মনে করছি, তৎসঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার গায়ের কাটা শিহরে উঠতেছে, সত্যি গর্ববোধ হচ্ছে। এবং মেজর জলিল সম্পর্কে আমি এখানে উজিরপুরে আসার আগেই আমি খুলনাতে যখন চাকরি করেছি, এম এ জলিল ছিলেন মূলত বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো উনি দেশে আসলেন। দেশে আসার পরে যখন মূলত আমাদের নৌবাহিনী কেন্দ্রিক অর্থাৎ আমাদের এই দক্ষিণাঞ্চলে যখন যুদ্ধ সংগঠিত হতে লাগলো, উনি বরিশাল, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে মূলত অপ্রতিরোধ্যভাবে তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন যুদ্ধ অবতীর্ণ হয়েছেন। এবং ওনার একেবারে সাথে যুদ্ধ করা একজন লোকের সাথে আমার একদিন কথা হয়েছে এখানে আসার আগেই। আপনারা হয়তো অনেকে চিনবেন, মনিরুজ্জামান মনি খুলনাতে মেয়র ছিলেন একটা সময়। তো ওনার ইনভাইটেশনে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, ওখানে একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন, উনি হিন্দু ভদ্রলোক। তো উনি ওনার সাথে কথার এক পর্যায়ে এম এ জলিলের কথা আসলো, তখন উনি বললেন যে ওনারা যখন 17 ডিসেম্বরে যখন সাতক্ষীরা থেকে খুলনার দিকে ঢুকেন, ওনারা কি পরিমাণ আনন্দ ফুর্তি করতে করতে, কারণ এর মধ্যে অনেক সঙ্গীকে তারা হারিয়েছেন, অনেক যুদ্ধে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, তারা বাড়িতে চলে গেছে, কেউ কেউ নদীতেই মারা গেছে, এমন অবস্থা ছিল। যখন ওনারা আসতেছেন, ওনাদের যে বাদ ভাঙা আনন্দ ছিল সেটা উনি অনেকক্ষণ ধরে আমাদেরকে শোনালেন। তখন আসলে মনে হচ্ছিল যে আমরা কেন ওই সময়টাতে জন্মে নাই, আমরা হয়তো এই দেশের স্বাধীনতা, এই দেশের মুক্তির জন্য হয়তো আমরাও যুদ্ধ যেতে পারতাম। সেই তার যে গৌরব উজ্জ্বল যে ইতিহাস, গৌরব উজ্জ্বল যে ভূমিকা এই স্বাধীনতা যুদ্ধে ছিল, এটা সেই 17 ডিসেম্বরেই সেটা পশ্চাৎপদ হয়ে যায় কোনো একটা কারণে। কারণটা আমি একটু বলি, উনি ওনার পাশে দাঁড়ানো ছিলেন, ওই হিন্দু ভদ্রলোক যে আমি আয়োজন মানে উনি ছিলেন, উনি ওকে বলছেন, উনি সেক্টর কমান্ডার হিসেবে উনি চাচ্ছেন ওইখানকার তখন এখানে উনি জন্মের 2 মাস আগে, মানে যখন ওনার মায়ের গর্ভে 8 মাস, তখন ওনার বাবা মারা যান। তো উনি লালিত পালিত হয় নানা বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়িতে, আমি ওনার মামাতো ভাই। সেখানে লালিত পালিত হয়ে উনি এই মাটিতে সেই মায়ের স্নেহে, মামাদের স্নেহে, আত্মীয় স্বজনের স্নেহে, সকলের সহযোগিতায় হাঁটি হাঁটি পা করে উজিরপুর স্কুল থেকে এসএসসি পাস করেছে। এই লড়াকু সন্তান সেই ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদী ছিলেন। তার একটাই ধর্ম ছিল অন্যায়ের প্রতিবাদ করা, তার একটাই কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। অন্যায়ের বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ নয়, কখনো কোনো কম্প্রোমাইজ উনি বিশ্বাস করেন নাই। উনি বিশ্বাস করেন যে পরিস্থিতি যেখানেই যেতে হোক, একটাই ধর্ম আমার ধর্ম, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, সেই মেজর এম এ জলিল 19 নভেম্বর 1989 সনে পাকিস্তানের একটি হাসপাতালে মারা যান। উনি একটি ইসলামিক সমাবেশে ওখানে গিয়েছিলেন। উনি জন্মগত ভাবে একজন বিদ্রোহী। এই বিদ্রোহী বীর যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন এই উজিরপুরের মাটি তাকে স্মরণ করেছে, খুব সংক্ষিপ্ত সারে স্মরণ করেছে। আজও উজিরপুরের মাটি তাকে স্মরণ করছে সংক্ষিপ্ত সারে। উনি ছিলেন একজন দরিদ্র মানুষ, মৃত্যুর সময় দরিদ্রতা নিয়েই মরেছেন। মৃত্যুর সময় মেজর জলিলের বাসায় 10 কেজি চাল পাওয়া যায়নি। উনি বলেছেন যে আমি মেজর জলিল জনতার জন্য রাজনীতি করি, আমার বাড়ি, আমার ঘর, এটা আমার চিন্তা নয়, জনগণের চিন্তা। আমি সাহস করে বলতে পারি, আমি যদি একটি গামছা পরে বেরিয়ে যাই, মেজর জলিলের বাড়িতে কিছু থাকবে না। সেটাই হয়েছিল। মেজর জলিলের মৃত্যুর পরে 5 কেজি চালও পাওয়া যায়নি। মেজর জলিলের মৃত্যুর পক্ষে তাকে বিভিন্ন রকম সহযোগিতা করে তার পরিবারকে সহযোগিতা করা হয়েছিল। এই মেজর জলিলের একজন পরিচয়, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার আগে পরিচয়, উনি পাকিস্তান সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা। উনি যুদ্ধ করেছেন 65-তে, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তখন উনি যৌথ পাকিস্তানের পক্ষে ট্যাঙ্ক নিয়ে ট্যাঙ্ক বাহিনীর একজন ট্যাঙ্ক রেজিমেন্টের একজন সুদক্ষ যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের কারণেই ওনার পদোন্নতি হয়েছিল। উনি একজন ক্যাপ্টেন হয়েছিলেন, সিনিয়র ক্যাপ্টেন
অবস্থায় উনি বাংলাদেশে মায়ের অসুস্থতার কারণে আসেন, মাকে দেখতে আসেন। আসার পরেই ওনার পদোন্নতি হয় মেজর হিসাবে। কিন্তু মেজর জলিল পদোন্নতির জন্য ফিরে যাননি, তিনি পদোন্নতিকে পদদলিত করে দেশ মাতৃকার ডাকে সেদিন পাকিস্তানি বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলন হয়েছিলেন, সেই সোচ্চার আন্দোলনে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছিলেন। এই মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত চমৎকার, আপনারা জানেন। এই জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সংগঠিত করেছিলেন, কিন্তু উনি মুক্তিযুদ্ধে ঘোষণা দেন নাই। শহীদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যখন 25শে মার্চ ঢাকা ব্রেকডাউন হয়, উনি যদি 26শে মার্চ এই যুদ্ধটাকে ঘোষণা না দিতেন, তাহলে হয়তো বাংলাদেশে সত্যিকারের প্রকৃত মুক্তিযুদ্ধ হতো না। সেই মুক্তিযুদ্ধ যদি না হতো, সেই বীর শহীদ জিয়াউর রহমানের ঘোষণার ফলে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই মুক্তিযুদ্ধের কারণেই আজকে সারা দেশে 11টি সেক্টরের তৈরি হয়। এই 11টি সেক্টরের সেক্টর কমান্ডাররা এদেশের মেহনতি দুঃখী সর্বস্তরের মানুষকে নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে।